আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল আমরা ব্যয় করব, এই কাজটা কে পারবে? 9টা গুণ, 9টা খাসিয়ত যে মুমিন মুসলমানের ভিতরে থাকবে শুধু সেই ব্যক্তি পারবে। এরপরের আয়াতে সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মাহবুব বান্দাদের, ওই সমস্ত মকবুল বান্দাদের 9টা গুণ বর্ণনা করেছে যে এই 9টা গুণ যে মুসলমানের ভিতরে থাকবে সেই শুধু জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার অঙ্গীকার করতে পারবে। আত-তায়েবুন, যেই ব্যক্তি খাঁটি তওবা করেছে আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহ করব না। আল-আবিদুন, যেই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার থাকে, আল্লাহ যেমনি বলেছে এমনি সে গোসল করেছে, আল্লাহ যেই নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মে সে নামাজ পড়েছে, আল্লাহ যেই নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মে সে চাকরি করেছে, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে সে ব্যবসা করেছে। আল্লাহ আবেদুন, ওই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর কাছে সারেন্ডার থাকবে। আত-তায়েবুন আল আবিদুন আল হামিদুন, ওই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর প্রশংসাকারী হবে, আল্লাহর নাফরমান হবে না। সে খাইলেও আলহামদুলিল্লাহ বলবে, না খাইলেও আলহামদুলিল্লাহ বলবে, পাইলেও আলহামদুলিল্লাহ বলবে, না পাইলেও আলহামদুলিল্লাহ বলবে, সামান্য পেয়েছে তাও সে আলহামদুলিল্লাহ বলবে, সে প্রশংসাকারী হবে, সে নাফরমান হবে না। আত-তায়েবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, 4 নম্বরে হলো সে রোজাদার হবে। সে কখনো অজুহাত দেখাইয়া রোজা ভাঙবে না, গরমের অজুহাত, এরপরে ডায়াবেটিসের অজুহাত এবং প্রেসারের অজুহাত দেখাইয়া সে কখনো রোজা ভাঙবে না। আস-সাইহুন, সে রোজাদার হবে। এরপরে আর রাকিউন আস-সাজিদুন, সে সব সময় রুকু সিজদাকারী হবে, কখনো সে নামাজ তরক করবে না, যত বড় বিপদে হোক না কেন সে বিপদের ভিতরে আল্লাহর নামাজ, এই সালাত সে আদায় করে নেবে। সুবহানাল্লাহ। আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফ, সেই ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে সে মানুষকে ফিরাবে। এই গেল 8টা। এরপরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, 9 নম্বরে হলো সে আল্লাহর হদ রক্ষা করবে। আল্লাহর হদ বুঝেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আল্লাহ হদ দিয়েছে, সীমানা দিয়েছে, তোমার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকো, জেনা ব্যভিচার করিও না, কথা কেন, জেনা ব্যভিচার করিও না। সে আল্লাহর হদ রক্ষা করেছে, সে কখনো স্ত্রী ছাড়া আর কোন নারীর সাথে জেনা ব্যভিচার করে নাই, এটাই হলো হদ। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সে আল্লাহর হদ রক্ষা করেছে, সে সীমানা রক্ষা করেছে। অবশ্য